কুকুরের নিতম্বর দাম থাকতে পারে, কিন্তু আলাউদ্দিন জিহাদির মুখের দাম নাই। মানে আলাউদ্দিন জিহাদির মুখের চেয়ে কুকুরের নিতম্বের দাম হাজার গুণে শ্রেষ্ঠ, হাজার গুণে ভালো। ঠিক তেমনি ভাবে এই বাউল, বাউল মানে হলো পেশাব। এটা তো আরবি যারা জানেন তারা তো জানার কথা যে বাউল মানে হচ্ছে পেশাব। এই পেশাব শিল্পী এই আবুল সরকার, হ্যাঁ, আল্লাহকে যে গালি দেয়, মানে ইবলিশ শয়তান জীবনে আল্লাহকে গালি দেয় নাই। আর এই সমস্ত আউল ফাউল বাউল এরা আল্লাহকে গালি দেয়, এদের পক্ষ নিয়ে কথা বলে নাস্তিক। আর এই বাউলরা হচ্ছে খালাতো তালাতো ভাই। আর এই বাউলদের তালাতো ভাই হচ্ছে সুন্নি নামধারী কিছু, ইসলামের নামধারী কিছু মুনাফিক। এই সমস্ত আলাউদ্দিন জিহাদি এবং এই সমস্ত বাউল আবুল, এরা এই সমস্ত বাউল আবুল এবং আলাউদ্দিন জিহাদির মুখের চেয়ে কুত্তার নিতম্ব অধিক অনেক শ্রেষ্ঠ। সেজন্য আজকে অলরেডি গত 2 দিন ধরেই টান টান উত্তেজনা চলছে বাংলাদেশে। একদিকে তাওহীদ আর একদিকে শিরক। মানে একদিকে হচ্ছে তাওহীদের লড়াই, একদিকে হচ্ছে শিরকের লড়াই। আমরা তাওহীদের পক্ষে থাকবো, আমরা আল্লাহর পক্ষে থাকবো। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আমরা যখন বলি যে এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এই বাউলদেরকে এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এদেরকে কোনোভাবে যেন জেল থেকে ছাড় না দেওয়া হয়, তো তখন আমাদেরকে বলে দেশ কি তোদের বাপের? তো আমরা বলি দেশ আমাদের না, দেশ আমাদের বাপেরও না, দেশ তো আল্লাহর, পৃথিবী তো আল্লাহর। তাহলে যেহেতু আল্লাহর পৃথিবী, আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর আকাশ জমিনে থেকে যদি আল্লাহর কথা না ভালো লাগে, হ্যাঁ, আল্লাহর সাথে সে, মানে একটা কথা হচ্ছে যে মানে আল্লাহর কথাকে সে এমন ভাবে বলছে যেটা একজন ইমানদার, যে সামান্য কিঞ্চিত পরিমাণ ইমান যদি থাকে তাহলে তার এটা দিলে সহ্য হবে না। আজকে গোটা বাংলাদেশে এর তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এই বাউল সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন সারা বাংলাদেশে গড়ে তুলতে হবে। বসে থাকা যাবে না, গড়ে বসে থাকার সময় নাই, তাহলে ভূমিকম্প আবার আসবে। আমরা গোটা বাংলাদেশে প্রত্যেকটা আলেম, যারাই মুসলমান আছে দলমত নির্বিশেষে বলবো এই বাউল আবুল, এই আলাউদ্দিনদের বিরুদ্ধে মাঠে নামতে হবে। আলাউদ্দিন এটা হচ্ছে যে নাস্তিক এবং বাউল। নাস্তিকরা কিন্তু এমনি আল্লাহ বিরুদ্ধে, কিন্তু বাউলদের খুব পক্ষ নিয়ে কথা বলে। এই বাউলরা হচ্ছে ইসলামের শিকড় কেটে দিতে চায় এবং তারা হচ্ছে ইসলামের যত ক্ষতি করতে চায়। এরা হচ্ছে মুনাফিকের আমি কি বলবো, মুনাফিকের চেয়ে শ্রেষ্ঠ খারাপ এরা। মুনাফিকরাও তো দেখা গেছে যে আল্লাহরে গালি দেয় না, ইসলামের বিরুদ্ধে কাজ করে। এটা তার চেয়ে যে কোনো নিকৃষ্ট, তাহলে এদের অবস্থাটা কিয়ামতের ময়দানে কি হবে? এই জন্য বাংলার জমিনে এই 95% মুসলমানের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করবে, নিজেকে নিয়ে গালি দিলে সহ্য হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কিছু না বললেও যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কথা বলতো, আল্লাহ নাযিল করে দিয়েছে যে লাকাদ সামিআ আল্লাহু কাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহকে যখন ফকির বলছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বরদাস্ত করে থাপ্পড় লাগাই দিছে। তাহলে এদেরকে প্রশাসন যদি ঠিকঠাক না করতে পারেন, এদেরকে একবার ডাইরেক্ট জনগণের হাতে ছেড়ে দেন। হ্যাঁ, এটা হচ্ছে তাওহীদ এবং শিরকের লড়াই হবে। এই বাংলার জমিনে চূড়ান্ত লড়াই হবে ইনশাআল্লাহ এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে। এই একটা কথা মনে রাখবেন যে নাস্তিক এবং এই বাউল হচ্ছে তালাতো ভাই। আর এই বাউল এবং সুন্নি নামধারী যেগুলো কিছু আছে, সবাই না, কিছু আছে ভালো আর কিছু আছে যে আলাউদ্দিন জিহাদির মতো, এই সমস্ত এরা হচ্ছে তালাতো ভাই। তাহলে নাস্তিক, বাউল আর এই সুন্নিখোর, মানে শুরুতে জিব্রাইল সিরতে শয়তান, এই সমস্ত লোকদেরকে বাংলার জমিনে এদের জন্য জীবনকে কুরবান করে দেব। এদেরকে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি কোনোভাবে ঘুমাতে পারতেছি না, সকাল থেকে একটু ঘুমাবো, অনেক দূরে আমার সফর আছে, আমি ঘুমাতে পারতেছি না। এই কথা কি বলছে, আরে কি করবে এখন, আমি মানে কিছু খুঁজে পাচ্ছি না। তবে চূড়ান্ত জীবন দিয়ে হলেও আল্লাহর শানে যারা নাকি বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে এবং তাদের পক্ষ যে উপদেষ্টা করে নিয়েছে, এই যে এনসিপি দলের যে মাহফুজ এই সান্ডা এবং এই সমস্ত এই যারা এই বাউলদের সাথে যে কিছু পতিতা আছে, হ্যাঁ, দেখেন স্টেজে থাকে কিছু পতিতা, এরা মাঠে নামে। এই পতিতাগুলোর কারণে দেশে ভূমিকম্প হওয়ার উল্লেখযোগ্য 4টা গুণা। একটা হচ্ছে মাদক, একটা হচ্ছে গান, একটা হচ্ছে নর্তকী নাচানাচি, আর একটা হচ্ছে জেনা। এই নর্তকী গুলা এই আপনারা কল্পনাও করতে পারবেন না, এইগুলা আমাদেরকে মানে বিভিন্ন রকম তহমত দেয়। আর এরা যে এই মাজারের ভিতরে 12 মন গাঁজা বিক্রি হয়, এরপরে এই গাঁজা খাইয়া দিনে রাতের বেলায় তারা কত অকাম কুকাম মায়া করে নিয়ে এই আবুল দেখছি বলছে যে কোন মানে মাওলানা জালালউদ্দিন রুমি
রহমতুল্লাহ আলাইহি নিয়ে বলছে যে অনেক অনেক ঘটনা বলছে আর কি, যে কোন আল্লাহর ওলি নাকি কোন মেয়ের নিয়ে নাকি বলছে যে এই মেয়ে মদ পান করে দিলে, এর মদ আমার ডাইলে দিলে আমি তোমার মুরিদ বানাবো। এই সমস্ত মিথ্যা তোহমত আল্লাহর ওলিদের ব্যাপার তো দিয়েছি। শুধু তাই না, যেই কথাটা এই আবুল বাউল বলছে, ফাউল বলছে যে আল্লাহ নাকি কি আওয়ালা মা খালাকাল্লাহু ইশক, এবার নূর আর কি কি বলছে, তো একবার নাকি আল্লাহ রূহ সৃষ্টি করছে, একবার নাকি নূর সৃষ্টি করে, একবার সৃষ্টি করছে। এই সমস্ত কথাবার্তা কোরআনের কোন জায়গায় আছে? জাল বর্ণনা, যা মনে চায়, দলিল প্রমাণ ছাড়া কথার কোনো ভিত্তি নাই। এই জন্য এই সমস্ত বাউল ফাউল যারা কোরআনের নাম মানে কোরআনের আসছে এই সমস্ত কথা বা আল্লাহ বলছে এই সমস্ত কথা বললো, কিন্তু দলিল ভিত্তিক ছাড়া কথা বললো এবং আল্লাহর বিরুদ্ধে তারা এই সমস্ত কথাবার্তা, মানে আল্লাহকে নিয়ে এই সমস্ত করে, একটা মানুষ তো একটা মানুষকে নিয়ে ওই সমস্ত কথা বলতে, এটা কত বড় অন্যায়। সেই জায়গায় আল্লাহকে নিয়ে, যে আল্লাহ তাকে সৃষ্টি করছে, আমাকে পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আলোচনায় মরে যাবো। এদেরকে দেখে ইনশাআল্লাহ এই দেশ থেকে আমরা বিদায় হবো, এদেরকে দেখে বিদায় হবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আমি তাওহীদি জনতা, বিশেষ করে মানিকগঞ্জের তাওহীদি জনতাকে বলবো এবং এই বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতাকে বলবো যে আপনারা এখন এবং এই সমস্ত ফাউল আবুল বাউল, এই সমস্ত আলাউদ্দিন, এই সমস্ত পতিতাদের বিরুদ্ধে মাঠে নামেন। যতক্ষণ পর্যন্ত নিজের জীবন আছে, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বেঁচে আছি, ততদিন পর্যন্ত এদের বিরুদ্ধে লড়াই চলে যাবে ইনশাআল্লাহ। এদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। নিজেকে গালি দিলে বরদাস্ত করতে পারি, আল্লাহ রাসূলকে গালি দিলে নিজের জীবন কুরবান করে দিবে। এই মুহূর্তে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, এই মুহূর্তে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি দুনিয়া থেকে চলে যাই। আমি কেন প্রতিবাদ করতে পারতেছি না? এই বাউল ফাউল, এই সমস্ত ফাউলদের বিরুদ্ধে, এই সমস্ত আল্লাহ বিরোধীদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করতে পারতেছি না? এই জন্য এই সমস্ত ব্যাপারে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলতে, কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাল্লাহ। আমরা মাঠে আসবো ইনশাল্লাহ। আমরা মাঠে এসে একবারে সময় মতো এদের বিরুদ্ধে আমরা অবস্থান করবো ইনশাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত জীবন আছে, রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত দেখবো বাংলাদেশে ইনশাল্লাহ তাওহীদের বিজয় হবেই হবে। আমাদের সাথে আল্লাহ আছে, যার সাথে আল্লাহ আছে তাদেরই বিজয় হবে ইনশাল্লাহ। শয়তানের কোনো বিজয় না, শয়তান সারা জীবনে পরাজয় থাকবে। এটাই শেষ কথা ইনশাল্লাহ। এবার আর কোনো কথা হবে না লাইভে, আসল কাজ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।